দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কৃষি আর হস্তশিল্পের সম্ভারকে এবার প্রবৃদ্ধি ধরে রাখার শক্তিতে পরিণত করতে চায় সরকার। ফলে সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকগুলো নিচ্ছে স্থানীয় পণ্য উৎপাদনে অর্থায়ন ও বাজারজাত করার গুরু দায়িত্ব, যা ক্রান্তিকালে বৃহৎ অর্থনীতিতে অক্সিজেন যোগানের একমাত্র ভরসা। সেলিয়া সুলতানার আরও একটি রিপোর্ট। রবীন্দ্রচন্দ্র সরকারের আঙুলের ভাঁজে ভাঁজে সাজানো 40 বছরের স্মৃতি থেকে আমার বয়স যে সময় 12 বছর হয়েছে, সেই সময় থেকে আমি কাজ করা শুরু করছি। সে স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরেনচন্দ্র সরকারের বাড়িটা কিছুটা দূর। আগে প্রতিবেশীর মতো সহশিল্পীকে পাওয়া যেত ঘরের উঠোনে, এখন মাঠ পেরোতে হয়, কারণ 5 ঘন্টার কাজের মূল্য 50 টাকা। ফলে ধীরেনের পরের প্রজন্ম আর বাবার পেশায় পা বাড়ায়নি। বিক্রি করলে এখন মাত্র 50 টাকা। খুব কষ্টভাবে চলতে হয়। মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গ্রামে বাঁশ বেতের শিল্প। শ্রীবাড়ি, ঋষিপাড়ার বেতে তৈরি পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এখন 8টি দেশে রপ্তানি হয়। সাটুরিয়ায় তাঁতের শাড়ি, লুঙ্গি, সিল্ক, এন্ডি সিল্ক আর মন ভরানো মনপুরা। ঘরের দুয়ারে নকশি কাঁথার ফোড় আর বিরুরিয়ার শঙ্খশিল্প। হরিরামপুরের ঝিটকার গাছিদের হাজারিগুড়ের সুগন্ধ এখানে অপ্রতিম। এমন দেশের আনাচে কানাচে ধানের মাঠ ছাড়াও কৃষকের ছোট উঠোন বড় অর্থনীতিতে অক্সিজেনের যোগানের এখন একমাত্র ভরসা। এই লোকগুলোকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? এদেরকে তো সবসময় বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক প্রোগ্রামে কোনো সময় আসেনি, কিন্তু এদেরকে সমর্থন দিলে এদের প্রোডাক্টগুলোর দামও বেড়ে যাবে। বাংলাদেশের শৌখিন শিল্পের চাহিদা রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে। 2022 থেকে 23 অর্থবছরে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে বাংলাদেশ। করোনাকালে যখন সব স্থবির, তখন রপ্তানির 50%ই ছিল হস্তশিল্প। অথচ সরকার ঘোষিত প্রণোদনা সুবিধায় অবহেলিত এ খাতের মানুষ। তবে এবার নিজেদের টিকিয়ে রাখতে গ্রামগঞ্জের বিশেষ ও বৈচিত্র্যপূর্ণ শিল্প ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার দায়িত্ব নিচ্ছে ব্যাংকগুলো। এক ধরনের অভিভাবকত্ব নিয়ে ওখানে কি করে ওই পার্টিকুলার পণ্যের যে উদ্যোক্তা বা উৎপাদক তাদের কাছে যেন আমরা ব্যাংকিং সুবিধাগুলো দিতে পারি, যাতে তারা গ্লোবাল মার্কেটেও ঢুকতে পারে, লোকাল বড় মার্কেটে ঢুকতে পারে। বিপণনের যে প্রসেস আছে সেখানেও অর্থায়ন করা হবে এবং ভ্যালু চেইন ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য অর্থায়ন করা হবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাকে আমরা ব্যবহার করব। এর মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যাতে এই প্রোডাক্টগুলো সম্পৃক্ত হয়। মানিকগঞ্জের ঘিওরের প্রতিটি ঘরেই একসময় শিল্পী ছিল। এই মুহূর্তে মাত্র 20%-এরও কম শিল্পী নিজেদের স্থানীয় যে শিল্প সেটিকে টিকিয়ে রেখেছে। সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটি গ্রাম একটি পণ্য প্রকল্প যদি বাস্তবায়ন এবং সফল হয়, সেক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি অথবা অর্থনৈতিক গতিশীলতাই আসবে না, একই সঙ্গে শিল্প এবং শিল্পীও বাঁচবে। পাশাপাশি পরিচিতি পাবে নতুন করে গ্রামগুলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।